ছোট বইবে মস্কারি করে হদ চাষা বড় জোরের পরে দেখাইও আগে দি ছোট জোরের একটা সাইতে দাও না। ये राज किसी को नहीं मालूम के मुमीन, ये राज किसी को नहीं मालूम के मुमीन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान, गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान। ইহুদি বে হত না যে তিয়ার আগে তো ডট ডর উনর সক্কা দিয়ে সিগুরো হইবে কিটার তো গেকা হাই নাই তার এটা রুজুর উড়ো গান আসি দিবে ফয়বের দিয়ে হন আল্লাহর কি মর্জি যে ফয়লে সাদত কোরআন শরীফ কুল্লে দে ফিস্তে হইবে জিবে দাস্ত মুগি জিয়ত বাগড্ডর ইয়ত রাইত রাইতেই তো হন জিয়ত বাগড্ডর আছে ইল্লা হদি হতা নাই জমা আর দেশ দিয়ে জিয়ত তালিয়ত গাল জিয়ত দর ইয়ত জিয়ত বাগর রাইত বাগড্ডর ইয়ত মধ্যে রাইত এখন এই শুরু হইবে আল্লাহর কোরআন পরিবর্তন করি কিন্তু কোরআনই বে ইহুদিরা দত্তন লইরে যাতে কুলিয়ে দেখতে এই কোরআন ইবাদ মধ্যে বেশ কম করে ফেলেই হতন বলে ফয়বে কোরআন জুসাই হতন সকরে গিনাই রে ইহুদি বেও জুসাই ইহুদি বে হদ কিরে ফুয়া তোমার আর আদব কায়দা নো শিখাই নাকি আর ক্যাং করি সর সুডো ফয়বে হদ আদব কায়দা ইত্যার রাহ ইবা খানা লেখকে দে হদ আয় লেখকি দে তো এটা বেশ কমকা করি গিয়ে তুমি কেন হইতেলে গুড়া ফুয়া আয়নে গুড়া ফুয়া দে এই বছর স্টেজের মধ্যে বড় বড় আলেমলর মাধ্যমে আর মাথার মধ্যে পাগড়ি দিয়ে রে 30 পারা কোরআন আয় সিনার ভিতরে হেফাজত গর্গি দে আর বড় জুন নলাইব এডে ফুটা তিন্ন দিও দে তিন্ন নয় এডে দুয়া এডে নিষদি দিও দিবে নিষদি নইবে ও দি এডে জবর দিও দিবে জবর নইবে জের এইতে কিয়ামত পর্যন্ত যদি কোরআনত অজ্ঞ নোক্তা যদি পরিবর্তন করিও দয় বড় হুজুরের প্রয়োজন নাই সুডো সুডো কোরআনের হাফেজলের মাধ্যমে ইন বেকিন জাতির সামনে স্পষ্ট করে দিয়া যাবে সুবহানাল্লাহ। চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়া রাহম বগা জমালে হুসন কুরআন है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है। তখন এই ইহুদি বে একেবারে আশ্চর্যের হয়ে বুঝো সাদিককে হতে কি হস ভাইভূত এটা দিকিন বেশ কম করবি দিন তুই গুড়া ভয় কেন কার ফালে গ তখন ওই মুসলমান হলর ছোট সন্তান 8-9 বছর গিয়ে কোরআনের হাফেজ ইবা হদ চাচা জান শুধু একজন নয় ইল্লা পৃথিবীর সমস্ত কোনায় কোনায় পৃথিবীর সমস্ত প্রান্তত আর মতো হাজার হাজার মুসলমান হলর কোরআনের হাফেজ আছে এডে যদি সামান্য পরিবর্তন হইল ইনারা তার ভাইও তখন ওই ইহুদি এবার চোখ খুলি গিয়ে চোখ খুলিয়ে হদ বাইফুত আদ্দারি গিয়ে লাগইতিয়া গুম অধ্যকত হলে অধ্যকত তোমার বড় জোরের একটা ডাহি দেও আতিকে এই অবস্থায় যদি মারা যায় আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিও ইসলামের সত্যতা জানানোর পরেও মুসলমান কেন হইলাম তাড়াতাড়ি উজুরের ডাহি দেও তখন ডাহনের পরে ওই ইহুদি বে উজুরের আতত মধ্যে কলমা পড়ে মুসলমান গিয়ে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে
প্রচণ্ড শীত উপেক্ষা করি আরামর বিছানা সারি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অলত্তন বাছাইকৃত করি কোরআন ও সুন্নার নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে ঐতিহ্যবাহী চট্টগ্রাম লোহাগাড়া উপজেলাধীন পদুয়া মিরপাড়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন আজিজিয়া তালিমুল কোরআন মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গান দিন উলামায়ে কেরামর আহম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়াগরী আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আনারা প্রত্যেকের আজিয়ার মাহফিলত আয় উপস্থিত হইবার তৌফিক দান করিগে আরা প্রত্যেকে সেই মহান মুনিবর দরবারত অন্তরত্তন মোহাব্বত শ্রদ্ধা ভক্তি লই একবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান সামনে হইব, বিশেষ করে আর ফরফরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বয়ান আমরা সামনে পেশ করিব। চট্টগ্রাম মুজাহিরুল উলুম মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস শাহ মিরপুর নুরুল উলুম তাজদীদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম পরিচালক পীর কামিল হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা এবং সর্বশেষ আর রাজগাটা হুসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম কুতবে জামান হযরত শাহ মাওলানা হেফাজতুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেব জাদা হযরত মাওলানা মুফতি হাবিবুল ওয়াহিদ সাহেব দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ বয়ান করি। আয় আমাদের সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বয়ান ফরমান, ইন্না নাহনু নাজ্জালনা যিকর, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ নিজেই জিকিররে ধীরে ধীরে ক্রমান্বয়ে অবতীর্ণ করি। ও ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি আল্লাহ নিজেই এই জিকিররে সমস্ত ষড়যন্ত্রকারী অলর ষড়যন্ত্রত্বন পরিবর্তনকারী অলর পরিবর্তনত্বন আমি আল্লাহ নিজ কুদরতে নিজ দায়িত্বে এই জিকিররে রক্ষা করি গিয়ে হেফাজত দিল। সাধারণত আর জিকির মানে বুঝি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ, ইপাকি জিকির। কিন্তু কোরআনত বর্ণিত এই আয়াতের মধ্যে জিকিরের অর্থ তা নয়। হাদিসে পাকত আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে, যত প্রকারের জিকির আছে সবচাইতে আল্লাহর কাছে উত্তম জিকির হইছে লা ইলাহা ইল্লাল্লাহ। যত প্রকারের দোয়া আছে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় দোয়া হইছে
প্রথম দুও দে আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআনত বর্ণিত এই আয়াতত জিকির মানি লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির মানে কোরআন, জিকির মানে কোরআন। তাহলে অর্থ কি দাঁড়ায়? আল্লাহ এই কোরআনরে আমি আল্লাহ ক্রমান্বয়ে ধীরে ধীরে নিজ দায়িত্বে যেভাবে অবতীর্ণ করি সেইভাবে অক্ষত অবস্থাত, অক্ষুণ্ণ অবস্থাত, পরিবর্তন সারা, তাগায়ুর তবদ্দুল সারা যেভাবে আমি পাঠাই সেইভাবে তাহি বললাই আমি আল্লাহ নিজেই দায়িত্ব লই, কোরআনের রক্ষার দায়িত্ব আমি আল্লাহর হাতে। এখন প্রশ্ন হুজুর, কোরআন যদি আল্লাহ নাযিল করে, কোরআন যদি আল্লাহ নিজেই রক্ষা করে, তো ওনারা তো এগুলো কষ্ট করি মাদ্রাসা করানোর ফায়দা কি, ফজিলত কি, লাভ কি? জানো কোরআন তার হেফাজত করিব, ইনে দিয়ে কষ্ট বৃষ্টি গরমের মধ্যে লাভ পান কি? এই লেখেন কথা সাত দোয়ানত হয় নাকি হুজুর? আনারা ওয়াজত কইছেন না যে আল্লাহর কোরআন আল্লাহ নাযিল করিবে, আল্লাহ হেফাজত করিব, তো তোমার মাদ্রাসা করি ফারান দেবিল লেখেন কথা হয়। আচ্ছা অনখন চাই আল্লাহর গর হেফাজত করিব তখন গরিগে না নগরে আবর আহাই যাতে নাকি আল্লাহর ঘর ভাঙি বললাইছে আতি লই গরর মুতল্লি আছেন তো আব্দুল মুত্তলিব, আর নবীজির দাদা যান আব্দুল মুত্তলিব। ইবে হতে আবর আহার বাহিনী হলরে হতে আর হতুন সল আস না সল না আর দোয়া যেগি কিরেও তুই সল লেগে মরি যার গো, সল লেগে ভালো গিয়ে গো, তুই গরর মুতল্লি হতে না তো বাদশাহ হাতি লই বাহিনী ফাটাই ঘর ইয়ান বাহিলে বললে তুই রক্ষা না করিবে না, এখন রক্ষা করি ওই যার কথা রক্ষা করিবে যেগি আল্লাহ হস্তি বাহিনী আতি বাহিনীর তুন আল্লাহর গররে আল্লাহ রক্ষা করি কিনা না করে কিয়ের মাধ্যমে এক প্রকারের হদন ছোট ছোট পাখি, যেই ফাঁকির দুই ঠেঙত দুয়ার ঠোঁটত মুসুর ডেল ফ্যান ফাত্তর। আচ্ছা মুসুর ডেল ফ্যান অজ্ঞ ফাত্তর যদি আতির গাত ফরে উঁতাইয়ে ফান হইব না নামাজেরিয়া ও শীত শুধু অনারত্ব করাতে না একটা মারতেও না, মাতিলে গরম লাগবে চাখা আছে অজ্ঞ আতির গাত যদি অজ্ঞ মুসুর ডেল কে মালা মারে উঠাইলে যে তুই দুঃখ তুই দুঃখ হইব না। কিন্তু আল্লাহ কোরআনত কি কইয়ে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তৈরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ হতে ধ্বংস করি বললে আসছে বড় বড় বাহিনী লই আই উন ধ্বংস করি বললাই আসমানত তুন উঠ ন ফেলাই শুধু ফাইকের মাধ্যমে ফাত্তর এবারে শুনো উঠাইলে যে তোর একা করে খবর হয় এলে খবর আতির গাত নয় যে এই ফাত্তর যেত ফেলাই ইয়ে আতির খানা বস্তু ইয়ে শেষ আইয়ে তো আল্লাহ ফাজা আল্লাহম কাসফিন মাকুল ইয়ে ধরো সিটিং গিয়ে বসে তা খ্যাং করে বুঝাই না জানি আর দেশত গরু ফালে দে গরু খেন না চাবাই কে সাবা সাবা সাবার ইদে হান্ডার দিয়ে হচ্ছে সুশিয়া ভরতে দেখিও না নামাতে আসমা আকুল মানিলে এন বাবা আতি উনরে ফিসি বিলাই দে সামান্য এই মুসুর ডেলিফান ফাত্তরে ক্ষমতা হার
নমাতিলেন কে অক্ষমতা হা আল্লাহ হয়তো তুই মনে করত আর তোর ডর আতি আছে আল্লাহ হনে পারিব তোর আতি রে গরু কের যেভাবে সাবাইয়ের সুচ্চে বানাবিলে ইনরে সুচ্চে বানাই বললে আর তোর বুলডোজার না লাইব আয় সোনমিককে মুসুর ডেলিভান ফাত্তর দিল তোর এত বড় হাতি মুহূর্তের ভিতর সমূলে বিনাশ হয়ে যাবে সুবহানাল্লাহ। ইয়তুন কৃষি গিলেন গা মুঠো হইলে বেশি দিন বাঁচে দে নয়, জনসমর্থন বেশি তাইলে ক্ষমতা দেয় দে নয়, ভুল না বুঝছো? আর এখন ঠেকার আর হচ্ছে যে মানুষ বলে আর তেলে বাজার টেঙ্গন মোজা টেঙ্গন জুতা এখন সার আর আরে ভুলতা সজু আল্লাহ যারে টিকে ইবে টিকে দে, আল্লাহ যারে অড়াই সারা পৃথিবীর কে টিকে দিতে এ দুরিমান না নইলে রাহ হবে মুসলমান হিসেবে। মানুষের গালত মধ্যে দাঁত হব ইয়ানো মলত্য হওয়া করিবে না মাথা না মানুষের গালত দাঁত হব ধরনে নরম খেন শক্ত মানে জোয়ান ভুয়া এনে মেজান হাইতো গাইয়ে দে আইবশ্যতি চকুর ফানি ফুসি ফুসি আইয়ে ইন্দে আর মুরব্বী জনা বাবু তো আসা মারি যাদ দিবে ফুসাল্ল কিরোটা তোর পান্ন দি মেরিয়ে নাকি খাঁদার গা হতে নয় জিব্বে থর হাই দি আরে জিব্বে থর হাই দি দাঁতু নেন ধর বস সুরাতা না ভাইলে মাইছে ফোয়ানা সোয়ারি সাবাই হাইলে দিন কুড়িবের সময় হলে দাঁত এদের সংখ্যাও বেশি, শক্তিশালীও বেশি, জিব্বা হওয়ান ধরনে নরম অদাদা হ না জিব্বে ধরনে নরম নরম দাঁত সংখ্যাও বেশি, শক্তিশালীও বেশি, জিব্বে সংখ্যাও কম আবার নরমও। মরিবার আগে জিব্বে পরে না দাঁত পরে এই শক্তি বেশি জানি উন্নত পারবে কাদেরা কুদ রকত দারি বর কমাল, কাদেরা কুদ রকত দারি বর কমাল, আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল। সমস্ত ক্ষমতা আর বিচার বিবেক আর হাতত, প্রশাসন আর হাতত, মিডিয়া কর্মী আর হাতত। 41 সাল পর্যন্ত আর আরিককে চোখ ফাগাই সাহেব আল্লাহ যে এন হইয়ের অহংকার গিল দি আল্লাহ 17 বছরের রাজারে যাইবার আগে দি 17 সেকেন্ড বাসন দিবার সুযোগ নদী দে ইবারি আল্লাহ। কাদেরা কুদরত দারি বর কমাল, কাদেরা কুদরত দারি বর কমাল, আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতর অবস্থার পরিবর্তন করে দিব। ঘরে যখন কলেজের ফলে চাইল যে শুধুমাত্র কুটা, আল্লাহ কুটা নয় লবিদে কুটা চাইল দে দিবি লাগি দে গোটা ইন অবাই অনগর্গীয় দে নয় আই গর্গী দে নয় আল্লাহর নিয়ম আল্লে দে। আল্লাহ পৃথিবীর যেটুক গুণ বড় 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 দুশ্মন আছে আই ইতারে দর্গি দেবের নিম্নমানের জিনিস দি ইবে কি তার চাইতে আরো কোটি গুণ বেশি বড় আছিল যে নমরুদ্দে নয় রে ইতে ডেরে মানুষে তো মানুষ মারা দেয় ক্ষমতার লাগলি মানুষে মানুষের ওর হামলা করে ইতে হামলা করবি আল্লাহর উপর তিরেককে মারা দেবো বলে ওরমিকে আল্লাহরে মারা দিলেন পথর গাদ্দারিয়া। আচ্ছা এত বড় জালেম এত বড় গাদ্দার আল্লাহ এই মুসা তুই ওটা বেশি অসত গিস গই মে মানে দো নসর গরম মানুষ দো নসর খর গাদ দিয়ে নসর
উদ্দেগানো নসর মুসরি ঠেকেনো নসর মুসরি নটা হেন নসর তুই মানুষের এগজা খরাত আসস বে গরাত তাহস যা গমইয়া গই অজ্ঞ চিল্লা লাগাইয়া গই হারে হদ মুসারে হনে আল্লাহ মুসা হদ ও আল্লাহ চিল্লা খন মসজিদত লাগাইম আল্লাহ হদ মসজিদত নয় পৃথিবী বিখ্যাত বাদশাহ নমরুদ্দের নাকদি ঢুকি তার ব্রেইনের গুড়াত বইয়ের ঠোঁরাবি ও আল্লাহ কতদিন ঠোঁরা ভরিব চিল্লা হই দিন অনে 40 দিনের আগে বাইন নবি ও মুসা হদ ও আল্লাহ কিয়া এতদিন গা এই বক্ত মলউন নমরুদ্দিয়া আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামরে অগ্নিকুণ্ডকত 40 দিন রেখে দিয়ানোর পরিবর্তনে ইয়ানোর বদলা হই গল্লাই 40 দিনের আগে বাইন নবি পৃথিবী বিখ্যাত বাদশারে ওগল্যাং মুসা দি পৃথিবীর তুন বিদায় করিকে দেখনে বড় করে খাসায় সুয়েউ খসমে কে তিরন্দা হতা সুয়েউ খসমে কে তিরন্দা হতা পশায়ে কা রশকে ফায়ত সা হতা পশায়ে কা রশকে ফায়ত সা হতা দুশ্মন বড় দৌড়িয়ে দে ওনার কাছে মারবেন না হন একটা কষ্ট দেরিয়া একটা কষ্ট হবো শীতকালে লরণ তরণ কষ্ট যা তারপরেও খ্যাং করি ওনারা দেশে পয়সা একটা কষ্ট দিতে মাপ করে দিবেন দেরি একটা সাম্বাইন চাই ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কিরো জোয়ান বল বুড়ল্লা গলা রাজার দে না আমার ভাই তোমার ভাই হইবল্লা আগে ইবে হ আওয়াজ করিয়ে রে এমন বাবা আওয়াজ করা আমি তো শুনটা ফদুয়া খবর না ভরিব না মুসলমান খলমা খেয়ে নালে তো শুনটা হুয়া চা খাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমরুদ্দের দরিয়ে দেখি দি আবার মুসা হাতে দেখুন নিয়া আবার মুসা গেল ল্যাং মুসা হ কি ল্যাং মুসা দুশ্মনই দে বড় দরিয়ে দে ন্যূনতম কেন সাধারণ জিনিস দি ফেরন্য বড় কেন বড় আনা রব্বুকুমুল আলা আইলেম দে বড় খোদা এন ফুল দে ফেরন্য দরিয়ে দে ফানি দি কারণ্য বড় ইতার সাবি বই বললে 70 কে উঠলা যে হদে এই দিন সম্পদের মালিক এই কারণ্যরে তার সমস্ত সম্পদ সহ জমিনের অর্ডার দিয়ে এমনিকে ঢুকাই ফেলার এখনো পর্যন্ত ঢুকাত আছে ইমবেগিন কেবলমাত্র হার পাওয়ার বড় করে হসায় কাদেরা কুদরত দারি বড় কমাল কাদেরা কুদরত দারি বড় কমাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল আতি বড় দর্গিতে সুড়ো সুড়ো হদুন ফাঁকির ঠেঙত ইয়াত তুনো সুড়ো আরো মুসুর ডেলিভান ফাত্তর দি তাহলে আল্লাহর গড় আল্লাহ হেফাজত করিগে কি দি করিগে সুড়ো মুসুর ডেলিভান ফাত্তর ফাত্তরই আসমান ভান ন মুসুর ডেলিভান ফাত্তর দি আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করিব কিভাবে করিব কিয়র মাধ্যমে করিব হন পদ্ধতি গরিব আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন মাজিদের মধ্যে ওয়াদা করিগে আমার কোরআনরে আমি হেফাজত করিগ হ্যাং করিব অর্থাৎ এই কোরআন এবার শব্দ জোন আছে শব্দ উনরে মুসলমান হলর সন্তান হলর সিনের ভিতর
হাফেজ কোরআন অলর সিনার মাধ্যমে আল্লাহ পাকে কোরআনের শব্দর হেফাজত করিব। এখন হাফেজ কোরআন কিভাবে তৈয়ার হইব? আল্লাহ কিছু মানুষের জায়গা ব্যবহার করিব, কিছু মানুষের অর্থ ব্যবহার করিব, কিছু মানুষের শ্রম ব্যবহার করিব, কিছু মানুষের সমর্থন ব্যবহার করিব। এই মাদারেস দ্বীনি প্রতিষ্ঠানর মাধ্যমে মুসলমানের সন্তান হলে আল্লাহর 30 পারা কোরআনে মাজিদ নিজের সিনার ভিতর ঢুকাইব। কিয়ামত পর্যন্ত খনিকে যদি কোরআনত অজ্ঞান নুক্তা যদি পরিবর্তন করতে চাই পারিব না। অজ্ঞ যদি জবর পরিবর্তন করতে চাই পারিব না। ইটার এখন হাতে ধরি দেব না তো না পারিব মানে হজ পারিব না পারিব মানে কি বুলনের সাথে সাথে হবি লাগবে। কিন্তু এই বৈশিষ্ট্য ইয়ান আগর আসমানি কোনো কিতাবত না। আসমানত তো আগে যত কিতাব না আজাল করবি অনুবাদ করতে করতে ইহুদি হলর আছে তারার ধর্মীয় গ্রন্থ, খ্রিস্টান হলর বাইবেল ইন এত বেশিও কি হইতে মার্কেটত এক এক দলিয়ে পরবর্তী তারা সিদ্ধান্ত লইনি ফেরত তখন না আসল একখান বলে সমাধানের সুরত বাইর পদ্ধতি টেবিলের উপর যেদুন কিতাব মার্কেটত আছে বেগুন রাইব সেই জন্য টেবিলের সেই হাঁচা ধরি জাঁড়াইব জুম ফরি যাগই নিজে জিবে থাই যাগই হাঁচা বলে কি এনেকুৱা হতইনি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন ইবারে এমন ভাবে ইবাদত করিয়ে দে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআন ইবা আল্লাহর কালাম দিয়ানো থন সন্দেহ নাই। আজিয়া ১৫০০ বছর ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ গরগিল দে এই কোরআন থন প্রকারের সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, এই চ্যালেঞ্জ ইবা আজ পর্যন্ত খনিকায় গ্রহণ ন করে। এনে ভুল তুইতে চাই এটা না চাই না চাই। বড় বড় বিজ্ঞানী কোরআনতুন ভুল বাইর করি বললে কোরআন শুরু করি গিয়ে পুরান নিজের জিন্দগি ভুল দেই ধরা হাইয়ের কলমা ভরে মুসলমান গিয়ে সদাই চাইলাম তো কোরআনের ভুল বাইর করি বললাই কোরআনের ২-৩ পৃষ্ঠা ফরিয়ে দে বেগিন ভুল আতুন কোরআনত কোনো ভুল নাই। আল্লাহ সর্বপ্রথম চ্যালেঞ্জ করে দে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। ইবা এমন এক গ্রন্থ, এমন এক কিতাব যেই কিতাবত কোনো প্রকারের সন্দেহর অবকাশ নাই। এই কিতাব ইবা আল্লাহ ফাটাই দে তাতে কোনো সন্দেহ নাই। ইবা আল্লাহর কালাম দিয়ানত কোনো সন্দেহ নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত এবারে রক্ষা করিব দে তাতে কোনো সন্দেহ নাই। সারা পৃথিবীর সমস্ত মানুষ ব্যাগুণ একত্রিত হই আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করল। যারা বিরোধিতাই করিব তারার ক্ষতি হইব দে। কোরআনের অজ্ঞ জের জবর অজ্ঞ নুক্তা হনিকে পরিবর্তন করি পাইত নয়। সুবহানাল্লাহ। চন্দ্রগানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়া রাহম বখা जमाले हुस्न कुरआन है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। কিভাবে কোরআন হেফাজত করিব? আল্লাহর ঘর হেফাজত করিগে কিভাবে করিগে? ওগো ছোট পাখির মাধ্যমে আল্লাহর কোরআনের কিভাবে হেফাজত করিব? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজিজিয়া তালিমুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের কচি কচি ছোট ছোট
কোরআনের হাফেজের মাধ্যমে, হাফেজে কোরআনের মাধ্যমে এই কোরআন ইবেরে আল্লাহ শাব্দিকভাবে কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থাত রাইব। হনিকে যদি ভুল ধরি বললে চাই নিজের ভুল ধরা হয়ে যাব, হনিকে পরিবর্তন করে চাবাইলে সাথে সাথে হাফেজে কোরআনে ধরে দিব। কিয়া এই কোরআন ইবের হেফাজত করানোর জিম্মাদারি স্বয়ং হার বড় করে খায়। তফসির ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ, মামুনুর রশিদ বাদশার ও ইন্দি মানুষ দিয়ে দেখতে দিতে এত কষ্ট ইন্দি জায়গা হালিয়ে মুরব্বীল আপনার জায়গা তখন নেই জোয়ানল যারা আছেন ওনারা আমি অর্ডার দিতে কি মুরব্বীলের দিনে ফের কিন্তু ওনারা উঠি উঠি জায়গা করি দেন, একটা জায়গা করি দেন চাই। আর ওনারা যারা তিয়েও না ওনারা বউ গেলে ভালো হতন দিয়ে থাকবেন, ও আরো দুজন আছে আর করে আল্লাহ। মামুনুর রশিদ বাদশার কাছে প্রতি বছর ইবা একখান একখান সভা করত। সভা মানে আর নান্ন আর তো সভা করি দে, মুসলমান হলে গড়লে 1000 মৌলয়ানি ওয়াজ করার দে, এই দু হলে গড়লে 1000 ঠব কি কি হতি মাথার তাই না নবুঝি। কিন্তু মামুনুর রশিদ বাদশাহ প্রতি বছর একখান একখান সেমিনার করতে দেয়, সমস্ত ধর্মর ধর্মীয় নেতা হলের দর দিত। এটা ইহুদিওতা আইতো, খ্রিস্টানতা আইতো, এদু হলর বনতা আইতো, সমস্ত ধর্মর বেগুণরে এক জায়গার ধরি বেগুণ বক্তব্য দিব। শালীনতার সহিত, সুন্দরের সহিত, নরম ভাবে, দরহতা থনসদায়ত নেই। খবরদার আর মুরব্বী হলে বারবার আর নসিহত করে, বারবার আর নির্দেশ দেয়, উপদেশ দেয়। খবরদার কঠোর কথা কোনো ফায়দা নাই। মানুষ হলে স্লোগান দি তোমার জজবা তুলি তোমার বিপদত ফেলাই বোধ আর কিচ্ছু না। নরম ভাবে বুঝো, ইতে ন বুঝিলেও তোমার বোঝানি তুই জবাব পাবে। মামুনুর রশিদ বাদশার দরবার মুসলমান হলো আছে, হিন্দু হলো আছে, ইহুদি হলো আছে, খ্রিস্টান হলো আছে। ব্যাগ গুনে নিজ নিজ ধর্মর প্রতি বক্তব্য দিব, ব্যাগ গুনে শুনিব, যাতুন রিচার্জ করি যেই ধর্ম ভালো লাগে সেই ধর্ম গ্রহণ করিব, কোনো অসুবিধা নাই। এই সৌন্দর্য এখন গেল গই তার গই ইহুদি এসে দে ইতি বলে এন জোরালো ভাবে ইহুদি ধর্মের উপর বক্তব্য দিয়ে দে। বাদশাহ মামুনুর রশিদ হত না দিল ভর আর তো লেখা সুন্দর দে, কম্পিউটার ফিল করি, কম্পিউটার কেন লেখা তো বানাই দেওয়া হলো এলে এন সুন্দর ইহুদিদের লেখা। মামুনুর রশিদ বাদশাহ হত দে ওই কে ইয়ে তুই বক্তব্য দিয়ে দিবি, কে ইয়ে আসছে তুই ধর্ম মানো সদাই ইহুদি ধর্ম, তো তুই ইহুদি ধর্ম কা মানর মুসলমান ওই যোগ হইয়ে না সদার ধর্ম নয় নাকি মুসলমান কা ঘরের ইহুদি ধর্ম ইবা ফাটাই দেখো আল্লাহ সন্দেহ নেই। আল্লাহ যেভাবে ফাটাই এভাবে নাই দিয়ে বেশ কম করি ঘুষ খাই তৌরত কে দেখবি আল্লাহ ফাটাই দিল না। খ্রিস্ট ধর্ম ইনজিল কিতাব হনে ফাটাইয়ে মামুনুর রশিদ বাদশাহ ইহুদি বেড়ে হদ মুসলমান বললাই ইহুদি বে হদ নাই, ইহুদি ধর্ম মানিত দেখে নিয়ে দিবে ধর্ম নয় নাকি হত না। ধর্ম হইল আল্লাহর হাসে গ্রহণযোগ্য তো নয়, গ্রহণযোগ্য তো ইসলাম, ইবে মান ইবে ফনবত অ্যাকসেপ্ট নগরে গ্রহণ নগরে আইও আয়ের রাতে ঘুম যে বললাই নাইটি আর ঘুমে না ধর হয়তো বাদশাহ আর ইসলাম ধর্মকে গ্রহণ করতে হবে। আয় তো ধর্ম আছি আর ইবে ধর্ম নয় নাকি তাহলে পরীক্ষা করা ধর্ম পরীক্ষা করা করিব। ব্যাগ গুণ আল্লাহ প্রদত্ত ধর্ম, ধর্ম বলি মানা ভরিবেন হন হতা নেই। এখন শুধুমাত্র ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম পালন করলে আল্লাহর হাসে গ্রহণযোগ্য নইব। এখন
এটা যারা স্কুল কলেজত ফরতে আছে তারা উজুরি হতা হয়ে যাওয়ার বিদল নে কেন ধর্ম যদি আল্লাহ ফাটাই দেয় গ্রহণযোগ্য কেন হইতো আর গ্রহণযোগ্য নহলে ফাটাই দেয় হাতা ন বুঝেন নাও জানি ধর্ম যদি আল্লাহ ফাটাই দেয় গ্রহণযোগ্য কেন হইতো আর গ্রহণযোগ্য নইলে ফাটাই কে তাই ইহুদি ধর্ম মানের ইবা আল্লাহ ফাটাই অসুবিধা কি আই খ্রিস্ট ধর্ম মানের ইবা আল্লাহ ফাটাই অসুবিধা কি ইসলাম ধর্ম কামানা ফরের এলে কিছু কথা নাস্তিক হলে অনলাইন অফলাইন হার লাইনে মুসলমান হলরে গুমরা এবং ফদভ্রষ্ট করি বললে কিছু কথা হয় আচ্ছা নহন চাই ফদুয়া তিয়ারিয়াটার মধ্যে ফার্মেসি আছে না আছে এটা ফার্মেসির মধ্যে ওষুধ বেচে তো ওষুধ বেচেতে এটা কোম্পানি ওষুধ বানাইয়ে দিয়ে ওষুধের ফাতার নিচে দিয়ে তারিখ দেয় মানে এই ওষুধ দিবে 2026 সালের জানুয়ারির 7 তারিখ বুধবার পর্যন্ত বেশি তারিখে এই লোক ডেট দিয়ে 7/1/26 এর উপর ডেট দিয়ে দেয় এখন যদি ফার্মেসি হলাই ফেব্রুয়ারি মাসের 7 তারিখে ওষুধ দিবে যদি বেচে ম্যাজিস্ট্রেট যদি পায় ফাইন করিব না করিব তুই যদি ফার্মেসি হলে যদি ম্যাজিস্ট্রেটের হয় স্যার আপনি আমাকে ফাইন কেন করলেন তুই এই ওষুধ কেন বিক্রি করছিস তুই যদি হয় আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন আর কোম্পানি যখন বানাইছে আমি বিক্রি করতে পারবো না কেন হ্যাঁ হইলে ম্যাজিস্ট্রেট মানিব না ফাইলা তো লাড়ি চাইলে পারি না দিব কি কইব দে বিয়া হলো হরহন হইতে ফার্মেসি করি বললা কোম্পানি বানাই বলে বেশি তারিবি নাকি কতদিন বেশি তারিবি ডেট ঠিক করে দিয়ে দিল না মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেচিলে ম্যাজিস্ট্রেটে ফাইন করে ডান্ডা পুলিশে লক ফেলে বাড়ি মারে কি ওষুধ বেচছে দেই নাকি মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেচছে দেই মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেচছে দেই কোম্পানি বানাই বলে আজীবন বেচার তাজ পারিবে নির্দিষ্ট মেয়াদর পারিবে শেষ হয়ে যাবই আল্লাহ ধর্ম ব্যাগ গুনায় বানায় ধর্ম ব্যাগ গুনায় ফাটায় সমস্ত ধর্মর ফিসুদি করি আইলে দিয়ে ইহুদি ধর্ম হইবে গ্রহণযোগ্য হইব কতক্ষণ যতক্ষণ শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হইব ততক্ষণ খ্রিস্ট ধর্ম গ্রহণযোগ্য হইব কতক্ষণ যতক্ষণ শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইব ততক্ষণ আল্লাহ অবন্দা দুনিয়ার মধ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেচিলে পুলিশের বাড়ি হাবি আয় ফাটাই দে ওইল মেয়াদ উত্তীর্ণ ধর্ম মানিলে খবর তাই ফেরেশতার বাড়ি হাবি আয় ফাটাই তো কোম্পানি বানাই তো বেশি কেন ভারের মানি কেন ভারের ওষুধ বেশি না ভারের দেশের মেয়াদ শেষ হয়ে গিয়ে দে ধর্ম মানি না ভারের দে কি শেষ হয়ে গিয়ে দে এটা আল্লাহ পাকে বয়ান ফরমার ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ইহুদি বেহত নাই তো ইহুদি ধর্ম মানি আরে বাসায় মুসলমান কইতে হইল আর তো ধর্ম যাচাই করা করিব এখন ধর্ম কেন করি যাচাই করিব ধর্ম যাচাই করিবার মাধ্যম হইতে ধর্মীয় গ্রন্থ হইবে কিতাব হইবে সদা লেখা সুন্দর আয় তোলে আগতে গিয়া করি খ্রিস্টান ধর্ম যাচাই করি চাই বাইবেল শুরু হইতে শেষ পর্যন্ত লেখকে দেখা আরে কিছু ব্যাসম করি নিজে হদিন বানাই দিয়ে আসাদের তো হদিন বাদ দিয়ে লই খ্রিস্টান হলর ধর্মীয় জোন ফাদরি আছে কি ধরি ফাদরি মানে ফাদরন ন ঠ্যাং ধরন ন মানে তারা ধর্মীয় না তারি এই খ্রিস্টান ফাদরি উনর হাসে গিয়ে ইহুদি বেয়া জনের ঘরে ইতারার দাহার ও আয়োগ্য তোমার কিতাব কি নই সহসাই অত সাইডে বেষ্টন করবি খ্রিস্টান ফাদরি হলে কিতাব হিবে চাই লেখা তাহা সুন্দর দেখে আর ব্যাগ গুণ হদ মাশাল্লাহ বেশি সুন্দর করে লিখতো ইবে আসল কিতাব আজ এত ইবে চলিব একবারে বাত্তা থাবাই ফুরুট টুরুট দি মুসাম্বি তুসাম্বি খাড়ি দি
দিশা করে ফান্তান হাবাই তারা বিদায় করে দিয়ে টিয়া টুমদ্দ দিয়ে ইতাই বেশি হদ দেয় তাহলে খ্রিস্ট ধর্ম হনদিন সত্য ধর্ম অন্য পারে যেহেতু আজ তারার ধর্মীয় গ্রন্থ ব্যাস কম করবি তারার ধর্মীয় অভিভাবক আলেম হলে ঠার কেন ভাই ভাই যে জেলে পারে এলে যদি পরিবর্তন করে দেয় এবার ধর্ম তো না তাই তাহলে বুঝা যাচ্ছে খ্রিস্ট ধর্ম সত্য ধর্ম নয় এবার হতে নয় বাইবেল বাদ দিয়ে এবার আজ যেই ধর্ম মানে ইহুদি ধর্মর ধর্মীয় গ্রন্থ তৌরাত কিতাব আতত লই শুরু হইতে শেষ পর্যন্ত লেহিয়ে রে এটা কিছু পরিবর্তন করি গিয়ে আছে যে তো হদিন বাদ দিয়ে নেই যে এল্লা হদিন নিজের পক্ষতন বাড়াই দিয়ে ইয়ার পরে ইহুদি হলোর বড় বড় মলইর হাসে লগিয়ে ইতারারে দাহাইয়ে ইতারও সাদরে গ্রহণ করি গে বেশ কম করি দিন খনিকে টান ন ভাই টিয়া পয়সা দিয়ে বিদায় করে দিয়ে এরকম এতদিন তো বলত আসিলাম ইহুদি ধর্ম সঠিক ধর্ম অন্য পারে ছিয়া তারার ধর্মীয় গ্রন্থ তাই বেশ কম করি তারার আলেম হলে দরিত ন পারে যাত্তু যেভাবে হয় এভাবে বেশ কম করলে ইবার ধর্মর অস্তিত্ব নতাইব এবার আতিককে মনত করিয়ে দে মামুনুর রশিদ বাদশাহ মুসলমান যায় তো হইয়ে এবার ইসলাম ধর্ম যাচাই করি মুসলমান অলর ধর্মীয় গ্রন্থ কোরআন মজিদ হাতত লই শুরু হইতে শেষ পর্যন্ত লেহি মাঝে মাঝে ফিস্টায় কিছু পরিবর্তন করে দিয়ে এই আয়তর এই জায়গার আয়তন ওই জায়গার লগিয়ে ওই জায়গার গুণ এই জায়গা তাই নিয়ে তার মধ্যে ফুটা দুয়ারে চা বানা দিই আরোগ্য দিই সাত মধ্যে ফুটা তিন তোগ্য লইয়ে তা বানা দিই বাদ মধ্যে ফুটা নিচে দিই বা লইয়ে ওদিন উন বানা দিয়ে এই অ্যাঙ্গরি করে কিছু পরিবর্তন করি এবার আইতে মুসলমান হলর আলেম হলর হাসে এই ধরন অনরার আবু বকর সিদ্দিক আজিজিয়া তালিমুল কোরআন মাদ্রাসা তাইয়ের অথবা ফদুয়া মাদ্রাসা যার রাজগাড়া মাদ্রাসা যার দারুস সুন্নাত যার সুনতি যার বড় বড় মাদ্রাসার মধ্যে জাত দেরি যে জাতটা আছে আতর মধ্যে কোরআন আছে তখন নিজে জীবের লেখকে পরিবর্তন লাইবে যেই এক জাহানাত গেই তোমার বড় জোর হঠাৎ অগু কেল্লাই না না তুই গুড়ো হই না বুঝবি গু গুড়ো হওয়া ধর কিনিস তারা হওয়া 8-9 বছর গিয়ে বাতাস আইলিতে টুনি ধরিতে আবার ঘুরি যাবে বেলাটা কিনিস তারা হওয়া কিন্তু এই বছর সবার মধ্যে স্টেজ তুন পড়িলে এক বইটা 30 পারা কোরআন শুনাইয়ে ইটার সিনের ভিতর পুরা 30 পারা কোরআন আল্লাহ হেফাজত দিল ইতে হদ আসাসা আর জুত তো আছে বড় জোর কি দর হারাইছিও না আর না ইহুদি বেহদ না ইয়ার আগদি খ্রিস্টান হলো ডর ফাদর আহিলে কান ন ভাই ইহুদি হলো ডর মলরে সক্কা দিয়ে আগি গই টান ন ভাই ইবা তো গুড় হওয়া ইবা কিটার ভাই ভিতরে হইয়ে না সদায় এসেছিলেন যে তোমারা একটা কোরআন ভরা দুয়া দ ইবা আইক গলে কিনি ওই বড় জোর রেখে দেখাইতে নিদে সুড়ো বই বে মস্কারি করে হদ চাষা বড় জোরের ভরা দেখাইও আগে দি সুড়ো জোর রেখে সাইতে দাও না ये राज किसी को नहीं मालूम के मुमीन ये राज किसी को नहीं मालूम के मुमीन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान हर लहजा है मोमिन की नई शान नई आन गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान ইহুদি বে হদ না যে তিয়ার আগে ডর উনর সক্কা দিয়ে সিগুরো হইবে কিটার হই তো কেদা হাই নাই তার ইকার জুর উড়ো নাসি দিকে ফয়বের দিয়ে হ্যাঁ আল্লাহর কি মর্জি যে ফয়লে সাদত কোরআন শরীফ কুল্লে দে ফিস্তে হইবে জিবে দাস্তম কইবে জিয়ত বাগড্ডর ইয়ত রেতি হন্ন জিয়ত বাগড্ডর আছে ইল্লা হদি হতা নাই জমা আরব দেশ দিয়ে
জিয়ত তালিয়ত গাল জিয়ত দর ইয়ত জিয়ত বাগর রাইত বাগর দর ইয়ত মধ্যে রাইত এখন এই শুরু হইবে আল্লাহর কোরআন পরিবর্তন করি কিন্তু কোরআন ইবে ইহুদিরা দত্তন লইরে যাতে কুলিয়ে দেখাতে এই কোরআন ইবের মধ্যে বেশ কম করে ফেলেই হতন বলে ফুয়াইবে কোরআন উজুসাই হতন চকরে গিনাই রে ইহুদি বে উজুসাই ইহুদি বে হদ কিরে ফুয়া তোমার আদব কায়দা ন শিখাই নাকি আর কেন করি সর সুডো ফুয়াইবে হদ আদব কায়দাইতে রাহ ইবা খানা লেখকে দে হদ আই লেখকি দে তো এটা বেশ কমকা করি গিয়ে তুমি কেন হইতেলে গুড়া ফুয়া আয় এনে গুড়া ফুয়া দে এই বছর স্টেজের মধ্যে বড় বড় আলেমলর মাধ্যমে আর মাথার মধ্যে পাগড়ি দিয়ে রে 30 পারা কোরআন আয় সিনার ভিতরে হেফাজত করি দে আর বড় জুন নলাইব এডে ফুটা তিন্না দিও দে তিন্না নয় এডে দুয়া এডে নিষদি দিও দিবে নিষদি নয় বে ওদি এডে জবর দিও দিবে জবর নয় বে জের এইতে কিয়ামত পর্যন্ত যদি কোরআনত অজ্ঞ নোক্তা যদি পরিবর্তন করি দেয় বড় হুজুরের প্রয়োজন নাই সুডো সুডো কোরআনের হাফেজলের মাধ্যমে ইন বেকিন জাতির সামনে স্পষ্ট করে দিয়া যাবে সুবহানাল্লাহ চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়া রাহম বখা জমালে হুসন কুরআন है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है তখন এই ইহুদি বে একেবারে আশ্চর্যের হয়ে বুঝো সাদিককে হতে কি হস ভাই ভূত এটা এদিক কিন বেশ কম করবি দিন তুই গুড়া ভয় কেন টার ফালি গ তখন ওই মুসলমান হলর ছোট সন্তান 8-9 বছরে গিয়ে কোরআনের হাফেজ ইবা হদ সাসা জান শুধু আয় একজন নয় এল্লা পৃথিবীর সমস্ত কোনায় কোনায় পৃথিবীর সমস্ত প্রান্তত আর মতো হাজার হাজার মুসলমান হলর কোরআনের হাফেজ আছে এডে যদি সামান্য পরিবর্তন হইল ইনারা তার ভাইও তখন ওই ইহুদি এবার চোখ খুলি গিয়ে চোখ খুলিয়ে হদ বাইফুত আদ্দারি গিয়ে লাগইতিয়া গুম অধ্যকত হইলে অধ্যকত তোমার বড় জোরের একটা ডাহি দিও আতিকে এই অবস্থা যদি মারা যায় আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিও ইসলামের সত্যতা জানানোর পরেও মুসলমান কেন হইলাম তাড়াতাড়ি উজুরের ডাহি দিও তখন ডাহনের পরে ওই ইহুদি বে উজুরের আতত মধ্যে কলমা ভরে মুসলমান গিয়ে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হেফাজত করিব তখন আল্লাহ কিভাবে করিব কিয়ামত পর্যন্ত এই সমস্ত কোরআনি এদারা কোরআনি প্রতিষ্ঠান ইনতুন কোরআনের হাফেজ বাইরব কোরআনের আলেম বাইরব হাফেজের মাধ্যমে কোরআনের শব্দের হেফাজত হইব আলেমের মাধ্যমে শব্দ এবং অর্থ বাক্য সব কিছুর হেফাজত হইব সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান বন্ধু আর মুরব্বী হল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ চ্যালেঞ্জ করেন ও ইন্না লাহু লাহাফিজুন কোরআনের আই হেফাজত করিব কেন করিব আগর যেতুক গুণ আসমানি কিতাব আছিল আসমানি খন কিতাবর হাফেজ ন আছিল মুসা পয়গম্বরের উপর তৌরাত কিতাব নাযিল করিগে তৌরাতর হাফেজ হইদা একজন মুসা উম্মতের মধ্যে তৌরাতর হন হাফেজ ন আছিল ঈসা পয়গম্বরের উপর ইনজিল কিতাব অবতীর্ণ করিগে ইনজিলের হাফেজ একজন ঈসা উম্মতের মধ্যে ইনজিলের হাফেজ ন আছিল
দাউদ পয়গম্বরের উপর জবুর কিতাব অবতীর্ণ করিগে জবুরের হাফেজ হইদে একজন দাউদ নবী দ্বিতীয় উম্মতত আর হন হাফেজ নওয়াজিল এতাল্লাই এই কিতাবুন জাতুন যেভাবে মনে হয় পরিবর্তন করিগে কিন্তু কোরআন ইবার পরিবর্তন করা না যায় কিয়া হতে এই কোরআন ইবার সর্বপ্রথম হাফেজ হইদে স্বয়ং আল্লাহ কিয়া আদো কোরআন ইবার রবীন্দ্রনাথের গদ্য নয় কবি নজরুলের পদ্য নয় ইবা কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم القرآن تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো কোরআন দ্বারা বরকত অর্জন করো কেননা এই কোরআন এটা হচ্ছে সরাসরি আল্লাহর বাণী শুধু আল্লাহর বাণী নয় ওয়া খারাজা মিনহু এই কোরআন সরাসরি আল্লাহ থেকে বের হয়েছে সুবহানাল্লাহ ইবে শুধু আল্লাহর কালাম তো নয় কোরআন ইবে ডাইরেক্ট আল্লাহর বিদ্যুৎ বাড়ি হবে তার প্রমাণ আসমান বানাইবার 1000 বছর আগে জমিন বানাইবার 1000 বছর আগে পৃথিবীর কিচ্ছু না বানাই ব্যাগিট বানাইবার 1000 বছর আগে আল্লাহ বলে ফেরেশতার সামনে নিজের কুদরতি জবানে আল্লাহর কুদরতি জবানে সূরা ইয়াসিন এবং সূরা তাহা ফেরেশতার তেলাওয়াত করে শুনাইয়ে মানে আল্লাহ কোরআন তেলাওয়াত খানা করিয়ে দে আল্লাহ হারার সামনে ফেরেশতার সামনে আই কইতে নই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض بألف عام فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل هذا عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام الله পাক রব্বুল আলামিন আসমান বানাইবার 1000 বছর আগে জমিন বানাইবার 1000 বছর আগে সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করি গিয়ে ফেরেশতা হলো ফুনিয়ের বেগুন আশ্চর্য করি গিয়ে সুবহানাল্লাহ ফেরেশতা হলো আশ্চর্য করিয়ে রেখত দে তুবা লি উম্মাতিন ইয়ানজিলু হাযা আলাইহা ওই উম্মতুল্লাহ সুসংবাদ ওই উম্মত বড় ভাগ্যবান যেই উম্মতের উপর এই কোরআন নাযিল করা যাইবে ফেরেশতা হলো কোরআন নাযিল করা গিয়েতে উম্মতি বেশি সৌভাগ্যবান উম্মতি এখন ন এই কোরআন নাযিল করা গিয়ে হারার উপর ও হারার উপর নহত দহত আদিকে হারার উপর সাবা দিলে তাহলে সয়া কোরআন নাযিল করে গিয়ে হারার উপর ফেরেশতা হলো দিতেরা বেশি ভাগ্যবান ইতার আল্লাহ সুসংবাদ তারা কেন করে কি আর কোরআনের আইনের বাদ দি মানুষের বানাইয়া আইনিন মানুষের সাবাই দিবেলাই সংগ্রাম করি জীবন দিবিলের ন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের জান দিবিলের ন আহা فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل هذا عليها আল্লাহ যেতে কোরআন তেলাওয়াত করিগে ফেরেশতা লহদ দে ওই মানুষ আল্লাহ বড় সুসংবাদ জিবার যেই উম্মতের উপর কোরআন নাযিল করা যাইব উম্মতুন বেশি ভাগ্যবান ওই মানুষ বড় সুসংবাদ প্রাপ্ত মানুষ যারার সিনাত মধ্যে কোরআন ধারণ করিব ওই মানুষ বড় সুসংবাদ প্রাপ্ত মানুষ যারার মুখ দি এই কোরআনের কথা বাইরিবে সুবহানাল্লাহ 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 তাহলে বুঝা যাচ্ছে কোরআন ইবে ডাইরেক্ট আল্লাহর বিদ্যুৎ বাড়ি সুবহানাল্লাহ
কোরআনের 1 নম্বর হাফেজ আল্লাহ, 2 নম্বর হাফেজ হইতে জিবরাইল, 3 নম্বর হাফেজ হইতে ইসরাফিল, 4 নম্বর হাফেজ হইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 নম্বরত সাহাবায়ে কেরামল কোরআনের হাফেজ অনেকেই, 6 নম্বরত তাবিঈন হলত মধ্যে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, 6 নম্বরত তবে তাবিঈন হলত লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, 7 নম্বরত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এমন হন মুসলিম কান্ট্রি নেই, এমনকি আমেরিকা পর্যন্ত, নিউ ইয়র্ক পর্যন্ত জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় কোরআনের তেলাওয়াত, এমনকি এমন একখান সময় আইব ও মুসলমান দেবিয়া সারা বিশ্বের মধ্যে এমন হন জায়গা না তাইব যেটা আল্লাহর কোরআনের ধ্বনি, আল্লাহর কোরআনের আওয়াজ না পৌঁছিবে ইনশাআল্লাহ। কিন্তু আরা ইয়ানোর মধ্যে আগ্রহী নয়। কেন বুঝলাম আগ্রহী নয়? আরা সাহায্য জান দিলে কোরআনের রাজ কায়েম করি বললাই জান দে নাই তো সুরা ফাতা হো শুদ্ধ কই না শিখি এতাল্লাই আজ এত ইয়ে করি বললে মুসলমানের হুয়ারে ডাহির ইতার মুখ দি বাইরে থেকে হয়তো কোরআন আল্লাহ রাজনীতির লাগি মসজিদ না তাইব এটা কত দিত মুসলমান ইয়ে নমাদের ইল্লে নহয় হয়তো তোমরা হয়তো কোরআন দিয়ে হতে কি করতে হতে ই মসজিদ থাকবে না ইর তাতে রাজনীতি আছে না আল্লাহ ই মুসলমানের হুয়া করতে কি আল্লাহ করতে দুশো দুইটার নয় 201 নম্বর তার কিয়া আই তার কথা বুঝাইতে সক্ষম নই কিয়া কোরআনিবাদ রাজনীতি আছে তো নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর রাজনীতি কোরআনত আছে এ কথা নাই তার বুঝাইতে না পারে এ না দোষ আজিয়া সমাজের কোনো জায়গার মধ্যে কোরআন নাই একজন মুসলমানের সন্তান ছোটবেলা হইতে বড় 3 বছর 5 বছর 6 বছর 7 বছর কোনদিন কোরআনের সূরা তেলাওয়াত না করে ন শিখে বাপও না করে মায়ও না করে দাদাইও না করে দাদিও না করে ইতে যাতে 25 বছর হইয়ে ইতারে কোরআনের রাজনীতি হইলে ইতে বিরোধিতাই না করিব না কিয়া ইতে হদার ঘরের মধ্যে জিয়াউর রহমানের ছবি, ইতে হদার ঘরের মধ্যে বঙ্গবন্ধুর ছবি। রাজনীতি বলতে শুধু এ দুইয়ান বুঝি দেয় না, তোমার আবার কোরআন হদ দিবা হতো অন্য এন হইব না কেয়া ইতার পুরা জীবন নানত কোরআন আল্লাহ কোনো সম্পর্ক নাই, কোরআন তেলাওয়াত আল্লাহ কোনো সম্পর্ক নাই। ইতার বাপর ইতে কোনোদিন মোবাইল ছাড়া কোরআন আতর লইতে ন দেহে, মারে কোনোদিন মোবাইল ছাড়া কোরআন আতর লইতে ন দেহে। ও মিরপাড়ার মুসলমান হল প্রতিটা সমাজের প্রতিটা ঘরতন সেই 20-25 বছর আগে যেভাবে সকালবেলা কোরআনের আওয়াজ বাইরেত যদি এবারে আবার চালু করিত নফার দয় আয় আশঙ্কা করির বেশি ভয় লাগের ডর লাগের আগামী 5-10 বছর পরে মুসলমানের সন্তান হলে মাতুন ফুসাল লইব, বাপতুন ফুসাল লইব, দাদাতুন ফুসাল লইব, দাদিতুন ফুসাল লইব দে কোরআন হদ দিবে কি আর আনিয়ের দাহনা। এখনো পর্যন্ত বিশ্বের এন কিছু রাষ্ট্র আছে দে ইউরোপিয়ান রাষ্ট্র জিনরা আরা উন্নত রাষ্ট্র হই এটা এন কিছু মানুষ আছে দে এখনো পর্যন্ত কোরআনের উপর কফি সাই বললে না ভাত মানে সাই বললে কোরআন নাকি কেল্লা নাকি বেইমানত দেশ দেয় নাকি আর এটা তো 100 জন মধ্যে 95 জন গণহত্যা নয় মুসলমান ইনকি করবেন না গরু যারা বললা নাকি শুধু রোজার মধ্যে মার্কেটিং করি বললা ওই কি আগামী 10 বছর তো না দেবে মুসলমানের সন্তান আর্থনাদ করিব কাঁদিব শুধু কোরআন না চাই বললাই পুরা ফারা তো আছে অজ্ঞ কোরআন না তার পুরা ফারা বাড়ি যাবে আস্তে আস্তে ঘরত সুকেশ রাইবের জায়গা চাইবে আই মুসলমানের ঘরত আলমিরা রাইবের জায়গা আছে আই মুসলমানের ঘরত দর টেলিভিশনের পর্দা বইবের জায়গা আছে আই মুসলমানের ঘরত অজ্ঞ কোরআনের কফি একটা রিয়াল লইরে রাইবেল্লাই আর ঘরত জায়গা নেই ওই যদি আর তো ফুসাল লই আব্বু কোরআন হদ দিবে কি আই যদি হই ইবই আর আর সব চাইয়ে বড় পথ প্রদর্শক
আর সংবিধান ইবে অনুযায়ী চলি বললাই আল্লাহ আর ফাটাই দে। তো ফুয়াইবে যদি পাল্টা প্রশ্ন করে ইবে যদি আর আল্লাহ এত গুরুত্বপূর্ণ নয়, আগে 25 বছর বয়স হয়ে দে 25 সেকেন্ড আল্লাহ তারা তো না দেয় হলো দি ফুয়া যদি বাপরে হয় তোমারা তো 25 সেকেন্ড আল্লাহ ইবে না দিলাম কা কি জবাব দিবে? আধুনিকতা ফিডব্যাক দে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তো কোরআন বাই নাযিল করবি, আই হেফাজত করিব। কেন করি হেফাজত করিব? এক নম্বর কোরআন হেফাজত করিব তো কোরআনের হাফেজর মাধ্যমে। যারা কোরআনের হাফেজ হয় খবরদার জিম্মাদারি বাড়ি গিয়ে অভিভাবক হলতন হাফেজ নইলে নয় ইব অসুবিধা নেই, গুণা নেই। কিন্তু যারা কোরআনের হাফেজ ওই গিয়ে হেফজ গড়ি ফেলাইয়ে ও অভিভাবক হল যারা আস ফুয়াইবারে গাইড কর সার্টিফিকেটর লুবত পরি পরিবেশ নষ্ট করি দে দে এল্লাখনো জাগাত মধ্যে কোরআনের হাফেজ ইবারে দিয়ে রে 30 পারা কোরআন সিনাত তুম যদি রে বুলি জাগই দেয় শাস্তি কি হইব হইতারনি। আর কথা নয় কোরআন শরীফত আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন পড়িয়ে আবার ফরাই গিয়ে আবার বুলি গিয়ে কোরআন এবার শাস্তি কি হইব? ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, কোটি কোটি টিয়া হামাইব। মাস শেষে যাই 6313 টিয়া হজ্জ অবাবত মধ্যে আল্লাহ ভাবে মুক্তলা লিপ্ত করে দিব দে। ইবে কোরআন ফরির আবার যাতে কোরআন ইবে বুলি গিয়ে ইয়ানোর বদদুয়া অভিশাপ হিসাব আল্লাহ ইতার পুরা জিন্দেগি পর অবাবত রাখবে দূরে খতম টিউশনি করে কত নিচ্ছে কত কিছু করিছে অনলাইনে কত সার। কিন্তু মাস শেষে যাই হদ্দ মাসের মধ্যে 6313 টিয়া হজ্জ মাঈশাতান দনকা। কিয়ামতের মাঠে দেখেন শাস্তি দিব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানত এবারে তুলিব দে অন্ধ বানাই রে। এবারে আল্লাহর হইব রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কদ কুনতু বাসীরা। আল্লাহ রে আর অন্ধকা বানাই ফেলাইলাম, আইন দুনিয়ার মধ্যে দৃষ্টি শক্তি ওলা আসিলাম দে চোখলা আসিলাম, আজিয়ানা আন্দা কই গেলাম মই। আল্লাহ জবাব দিব কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। অবন্দা তোর সিনার মধ্যে পুরা ফদুয়াতুন বাছাইকৃত করি তোর সিনার ভিতর আর কোরআন এবার আমানত দিলাম, তুই অবহেলা করি এই আমানতত যাতে খিয়ানত করি গিয়স কোরআন যাতে বুলি গইস গই আজিয়া কিয়ামতের ময়দানত আই তোরে বুলি গই গো। তাহলে যারা অভিভাবক হল আসছেন আল্লাহর ওয়াস্তে হাফেজ যাতে গিয়ে সন্তান ইবার পিছে সময় বেশ দো গাইড বেশ করো। পরিবেশ বেশি নষ্ট, পরিস্থিতি তেমন ভালো নয়। এই এক মোবাইলে হাজার হাজার কোরআন হাফেজর কোরআন সিনাতুন লগিয়ে কইতে না এই মোবাইলে এটা লাইভ। যারা অভিভাবক হল আসছেন আপনার হাসে শেষ অনুরোধ হইয়ে দে কোরআন হেফাজত আল্লাহ যুগে যুগে গরিব হন মুসলমানে হাফেজ না বানাইলো আল্লাহ দায় ফাসে ফুজ্জার রাতাইলো কোরআন এবার হেফাজত করাই এন আল্লাহর ওয়াদা। আয় হই দেন রসুল হই দে ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাদা দ্বীনা বিররাজুলিল ফাজির। নিশ্চয় নিশ্চয় আল্লাহ এই ধর্মরে এই দ্বীনরে ফাসিক ফুজ্জারের মাধ্যমে হইলো আল্লাহ এই দ্বীনরে টিকে রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ আর ব্যাগুনের তৌফিক দান করুক। আর ব্যাগুনের মুরব্বী অনেক বড়